অতিথি পাকিস্তানকে নিয়ে ছেলে খেলা করছে লিটনের দল। প্রথমবারের মতো পাকিস্তানকে টি-20 সিরিজে হারালো বাংলাদেশ। টাইগারদের চোখ এখন বাংলা ওয়াশের দিকে। নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চাওয়া পাকিস্তান লুটিয়ে পড়েছে বাংলার বাঘেদের সামনে। তবে অনেকেই দাবি করছেন মিরপুরের পিচই নাকি বড় অবদান রাখছে এমন সাফল্যে। কিন্তু এ দাবি কি আসলেও যৌক্তিক? জুলাইয়ের শুরু থেকে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ছিল বৃষ্টির আনাগোনা। একটা আদর্শ উইকেট বানাতে সময় লাগে অন্তত 15 থেকে 20 দিন। অথচ বৃষ্টি হয়েছে সিরিজের দিন দুয়েক আগেও। মিরপুরকে স্পিনের ঘাঁটি হিসাবে বিবেচনা করেই তাই নরবরে এক পেস স্কোয়াড নিয়েই হাজির হয়েছিল খুব সম্ভবত পাকিস্তান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশের পেস ইউনিট এই মুহূর্তে বিশ্ব সেরাদের কাতারে। স্পিন বা সোলো উইকেট না, বাংলাদেশ তাই বেছে নিয়েছে পেস বান্ধব উইকেট। এই সিরিজে বাংলাদেশের স্পিনাররা এখন অব্দি উইকেট পেয়েছেন মাত্র 4টি। পাকিস্তান মূলত তাসকিন, শরীফুল, তানজিম সাকিবদের পেস, বাউন্স আর সুইংয়ে হয়েছে কুপকাত। তার সাথে ছিল মুস্তাফিজের কাটার ঝলক। পেস আর ব্যাটিং দুর্বলতায় হারা পাকিস্তান তাই এখন দুষছে মিরপুরের পিচকে। বৃষ্টি বা আবহাওয়ার উপরে তো কারো হাত নেই। পাকিস্তানের অধিনায়ক সিরিজ শুরুর আগেই বলেছিলেন কন্ডিশনের উপরে নির্ভর করে তারা খেলবেন। যদি কন্ডিশন তাদের অ্যালাউ করে তারা অ্যাগ্রেসিভ ভাবেই খেলবেন, যদি না হয় তাহলে কন্ডিশন বিবেচনা করেই তার দল মাঠে নামবে। কিন্তু মাঠের খেলায় পাকিস্তান তা প্রমাণে ব্যর্থ হয়েছে 16 আনায়। সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই বেশ আগ্রাসী ভঙ্গিতেই ছিল পাকিস্তান। তবে ভুল বুঝাবুঝিতে রান আউট আর বলের লাইন না বুঝে সারিবদ্ধভাবে আউট হওয়ার দায়টা কি মিরপুরের পিচের? 40 রানে 2 উইকেট থেকে 46 রানে 5 উইকেট হারানো পাকিস্তান প্রথম ম্যাচের শেষ বেলায় শেষ 4 উইকেটটাও হারিয়েছিল মাত্র 7 রানে। দ্বিতীয় ম্যাচের জন্য একই চিত্রের পুনরাবৃত্তি। পাওয়ার প্লেতেই 5 উইকেট হারানো পাকিস্তানি ব্যাটারদের আউটের ধরন দেখে পিচের দায় দেওয়াটা বড্ড মুশকিল। আরও একটা বড় অভিযোগ উঠেছে যে বিপিএল এর উইকেট স্পোর্টিং হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নাকি বাংলাদেশ তেমন উইকেট বানায় না। যদিও এমন বিভ্রান্তি দূর করেছেন গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ফাহিম আশরাফ নিজেই। বিপিএলটা হয় সাধারণত শীতের মৌসুমে, উইকেট থাকে শক্ত, দ্বিতীয় ইনিংসে পরে শিশির। ব্যাটারদের জন্য কাজটা হয়ে যায় সহজ। অপরদিকে জুন জুলাইয়ে থাকে আষাঢ় শ্রাবণের বৃষ্টি, উইকেট থাকে নরম, চাইলেও তাই বানানো যায় না পাটা উইকেট। ফ্ল্যাট উইকেট থেকে তো সম্প্রতি খেলে এসেছে লিটনরাও, তাদের জন্য তো কন্ডিশনটা ছিল একই। ব্যাক টু ব্যাক সিরিজ জিতে আবারও বাংলাদেশের ক্রিকেটের পালে হাওয়া দিচ্ছে লিটনরা। দলটাও দারুণ, শেষ অবধি লড়াই করে জয় বের করে আনা দলটার সাফল্যে কালি মাখানোর তবে কেন এত প্রচেষ্টা? নেগেটিভিটির কি খুব দরকার এই মুহূর্তে? মাহফুজ আহমেদ, কালবেলা।